আসসালামু আলাইকুম। তো 18তম শিক্ষক নিবন্ধনের যে অনলাইন আবেদন, সেটা কিভাবে আপনি নিজের মোবাইল দিয়ে বা নিজের কম্পিউটার দিয়ে একদম ঘরে বসেই নিজে নিজে আবেদন করতে পারবেন একদম কোনো সমস্যা ছাড়াই, এই ভিডিওতে একটু পরে আমি সরাসরি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনি ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একদম নিজে নিজেই আপনি কিন্তু নিজের ঘরে বসে আবেদনটা করতে পারবেন। তো এই বিষয়টা আমি লিখে রাখছি যে একদম কোনো সকল সাথে আবেদন করতে গেলে যে সমস্ত সমস্যা হয় সেই সমস্যার সমাধানও আমি যখন আবেদন করব তখন বলে দিব। তো চলুন ল্যাপটপ স্ক্রিনে চলে যাই আমরা। তো আবেদন করার জন্য আপনাকে প্রথমেই যে কাজটা করা লাগবে বা যেখানে যাওয়া লাগবে সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। আপনি চাইলে মোবাইলেও করতে পারেন, ল্যাপটপে করতে পারবেন বা কম্পিউটারে করতে পারবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। তো ওপেন করার পর আপনাকে সার্চ করা লাগবে হচ্ছে ntrca.টেলিটক লিখে সার্চ করা লাগবে। সার্চ করলে একদম প্রথমে একটা ওয়েবসাইট আসবে। তো এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে হোম পেজটা আসলো, এখান থেকে দুইটা অপশান পাবেন। একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, যেটা হচ্ছে বিজ্ঞপ্তি, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমরা একবারে সরাসরি আবেদনে চলে যাই। এবং কে কোন পোস্টে আবেদন করবেন এটা তো আপনারা অলরেডি সিলেক্ট করে ফেলেছেন, সুতরাং ওইটাতে আমি না যাই। তো আমি সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে চলে গেলাম। তো এইখানে যত ধরনের পোস্ট কিন্তু এইখানে দেখতে পারবেন আপনারা, একদম সকল পোস্ট কিন্তু এইখানে দেখতে পারবেন। তো এইটা হচ্ছে সকল পোস্ট। ধরলাম একজন হচ্ছে, যেমন ইন্টার পাশের যে সার্কুলারটা, এটাতে কিন্তু আসলে লাগে ইবতেদায়ী শিক্ষক পদে তিনি আবেদন করতে পারবেন, একজন ইন্টার পাস বা আলিম পাশের শিক্ষার্থী। তো আমি ওই ইবতেদায়ী শিক্ষকের ওইটাতেই দেখি। তো ইবতেদায়ী শিক্ষক কোথায়? ইবতেদায়ী শিক্ষক হচ্ছে, আপনি কোন পোস্টে আবেদন করবেন এটা খোঁজ করা লাগবে এখান থেকে। এই যে এটা হচ্ছে ইবতেদায়ী টিচার জেনারেল। তো এইটা হচ্ছে ইন্টার পাস এবং আলিম পাসের জন্য মূলত। তো ইবতেদায়ী টিচারে ক্লিক করলাম। তো আপনি চাইলে যে পদে আবেদন করবেন সেখানটাতে এই যে রেডিও বাটন, এটাকে বলে রেডিও বাটন, এই রেডিও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর মোবাইল এবং কম্পিউটারে কিন্তু একদম সেম। তো আমি যে প্রসেসটা দেখাচ্ছি একদম বাসায় বসে কিভাবে আবেদন করবেন, এইটা কোনো ঝামেলা ছাড়াই। তো রেডিও বাটনে ক্লিক করলাম, ক্লিক করে একদম নিচে চলে আসলাম। আসার পরে নেক্সটে ক্লিক করব। তো আপনি যে পদে আবেদন করবেন সেখানটাতে ক্লিক করবেন। তো ক্লিক করে এই নেক্সটে আসবেন। নেক্সটে আসার পর এইটাই হচ্ছে মূল ফর্ম, অর্থাৎ ক্যান্ডিডেট ইনফরমেশন ফর্ম, এটাকে বলা হয় সিআইএফ ফর্ম। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফর্ম। এটাতে কোনো ভুল হলে কিন্তু আপনার পরবর্তীতে আপনি পাস করলেও কিন্তু অবশ্যই দেখা যাবে যে নিয়োগ বাতিল হতে পারে। সুতরাং তথ্যগুলো একদম সঠিক দিবেন। তো প্রথমে আমরা খেয়াল করি, যেমন প্রথমে লেখা আছে নেম অফ দ্য পোস্ট ইবতেদায়ী টিচার জেনারেল, এটা হচ্ছে ইন্টার পাস। এবং এখানে লেখা আছে সাবজেক্ট ফর প্রিলিমিনারি টেস্ট, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় কোন 4টা সাবজেক্টের পরীক্ষা হবে। মূলত এই 4টা সাবজেক্ট প্রিলিমিনারিতে 25-25 করে 100-র ভিতর 40 পাইলে কিন্তু আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এরপরে যেই অপশান সেটা আছে পোস্ট রিলেটেড সাবজেক্ট, এটা হচ্ছে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজ বাংলা আর ইংরেজি। আবার দেখা যাক যখন লেখা থাকবে, আপনি যদি লেকচারের আবেদন করেন তাহলে কিন্তু এইখানটাতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন আপনার অনার্সে যেই সাবজেক্ট ছিল, পিওর যে সাবজেক্টগুলো আছে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, তারপরে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ভৌত বিজ্ঞান, এই টাইপের সাবজেক্ট কিন্তু এখানে দেখতে পারবেন। তো আপনি যেই পদে আবেদন করবেন বা যেই সাবজেক্টের প্রভাষক হইতে চান সেখানটাতে ক্লিক করবেন। তো তো আমি আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যেমন আমি এই বিষয়টা আবার একটু ক্লিয়ার করি, ব্যাকে যাই, অন্য একটা সাবজেক্ট দেখাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আর কি। যেমন আমি ধরি যে লেকচারারটা কই, এই যে হচ্ছে লেকচারার মানে প্রভাষক পদে। লেকচারার পদে রেডিও বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করে যখন আমি নেক্সটে আসলাম, আসার পরে দেখুন এখানে লেখা হচ্ছে লেকচারার প্রিলিমিনারি সবার ক্ষেত্রেই সমান। এবং আপনারা এটাও জানেন যে মূলত শিক্ষক নিবন্ধন পরীক্ষা 3টা ক্যাটাগরিতে হয়, একটা হচ্ছে স্কুল পর্যায় 2 এবং স্কুল পর্যায় 3। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি 3টাতে অ্যাপ্লাই করেন কিন্তু সর্বোচ্চ আপনি 2টা সাবজেক্টে বা 2টা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। কারণ স্কুল পর্যায় এবং হচ্ছে স্কুল পর্যায় 2, এটাতে কিন্তু আসলে এই 2টা সাবজেক্টের পরীক্ষা কিন্তু একদিনে হয়। সুতরাং এই 2টার ভিতর যে কোনো একটা আপনাকে বেছে নেওয়া লাগবে। এই দেখুন আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে লেকচারার পদে আবেদনের জন্য
লেকচারে আবেদন করলে এই পোস্ট রিলেটেড সাবজেক্ট এই যে এইভাবে দেখাবে। আপনি যদি কেমিস্ট্রিতে নিবন্ধন পরীক্ষা দিতে চান বা শিক্ষক হতে চান তাহলে কেমিস্ট্রিতে ক্লিক করবেন। এরকমভাবে বাকি ফর্মগুলো পূরণ করা লাগবে। তো সেমভাবে কিন্তু আমি এটা দেখেই বাকিগুলো দেখাই দিই, এভাবে করে বাকিগুলো ইয়ে করতেছি আর কি। তো প্রথমে লেখা আছে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ এইটা আপনার এই বক্সে আপনার সার্টিফিকেটের নাম অনুসারে দিবেন, তার সুন্দর মতো ইংলিশে লিখে দেবেন। তারপর হচ্ছে সার্টিফিকেট যেভাবে লেখা আছে ওইভাবে। তারপর এই বক্সটাতে হচ্ছে ফাদার্স নেম, এই বক্সটাতে আপনার মায়ের নাম। এইগুলো সম্পূর্ণটাই আপনার এনআইডি নম্বর, এনআইডিতে যেভাবে আছে বা সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবেই দিবেন, কিন্তু মূলত সার্টিফিকেটে যেভাবে আছে ওইভাবেই দিবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এখানে হচ্ছে আপনার জন্মদিন, সাথে এখানে মাস, এখানে হচ্ছে বছর, এভাবে করে সুন্দর মতো দিয়ে দিবেন। তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে জেন্ডার, আপনি যদি পুরো ছেলে হন এটাতে, মেয়ে হলে ফিমেলে। তারপরে ফিজিক্যাল চ্যালেঞ্জ, অর্থাৎ প্রতিবন্ধী কোটা যদি আপনার থেকে থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো, এভাবে দিবেন। তো এটা কিন্তু চাইলে ভুল তথ্য দিবেন না, কারণ হচ্ছে যদি আপনার প্রতিবন্ধী কোটা থাকে তাহলে কিন্তু পরবর্তীতে শো করা লাগবে। তো আপনি যদি প্রতিবন্ধী কোটা দিয়ে টিকে যান, পরবর্তীতে শো না করেন, তাহলে কিন্তু আপনার আবেদন বা আপনার নিয়োগ বাতিল হয়ে যাবে। তারপর ন্যাশনালিটি এখানে বাংলাদেশ দেবেন, বাংলাদেশ দেওয়া থাকবে। রিলিজিয়ন হচ্ছে এখানে যদি আপনি মুসলমান হন এখানে, হিন্দু এখানে, খ্রিস্টান, বৌদ্ধ, এভাবে করে দিয়ে দিবেন যেটাতে হন না কেন। ন্যাশনাল আইডি কার্ড, এটা আসলে অপশনাল, আপনার যদি থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। আর যদি থাকে তাহলে ইয়েস দেওয়ার পর এখানে একটা অপশান আসবে, তো এই অপশানে কিন্তু আপনার এনআইডি নম্বরটা সুন্দর করে লিখে দিবেন। তো এরপরে আসতেছে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি কি সিঙ্গেল, অর্থাৎ আপনি কি বিবাহিত নাকি সিঙ্গেল, এরকমভাবে। যদি আপনি বিবাহিত হন ম্যারিড, আর যদি বিবাহিত না, যদি ম্যারিড হয়ে থাকেন, বিবাহিত হয়ে থাকেন, তাহলে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে লেখা লাগবে, আপনি যদি মেয়ে হন তাহলে আপনার স্বামীর নাম এখানে লেখা লাগবে। তারপরে হচ্ছে যদি বিবাহিত না হন তাহলে সিঙ্গেল দিয়ে দিবেন। এরপর আসতেছে হচ্ছে অ্যাড্রেস, তো এখানে লেখা থাকবে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো প্রথমে তো এইটা পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসের উপর আসলে অনেক কিছু নির্ভর করবে। কারণ আপনি যদি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় টিকে যান তাহলে কিন্তু পরবর্তীতে নিয়োগের ক্ষেত্রে এই বিষয়টা খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করে। অর্থাৎ আপনার জেলাভিত্তিক যে ইয়েগুলো হয়, আপনার পোস্ট কতগুলো খালি আছে, এরকমভাবে অনেক ফাংশন কিন্তু এই উপজেলা জেলার উপর নির্ভর করবে। তো প্রথমে আপনি এই যে কেয়ার অফের যে বিষয়টা, এটা হচ্ছে আপনার অভিভাবক টাইপের কে, অর্থাৎ আপনার ঠিকানার যে মালিক সেটা কে। যেমন আপনি যদি এখানে দিবেন হচ্ছে আপনার পিতা বা মাতার নাম, অর্থাৎ আপনার অভিভাবকের নাম এখানে দিবেন। তারপরে ভিলেজটা সুন্দর করে এখানে লিখে দিবেন, আপনার এলাকার নাম এখানে লিখে দিবেন, পার্মানেন্ট অ্যাড্রেস। তারপর হচ্ছে হোম ডিস্ট্রিক্ট, হোম ডিস্ট্রিক্টটা হচ্ছে আপনি যেখানে আপনার জেলার নামটা এখানে লিখবেন। তারপরে হচ্ছে আপনি যদি বরগুনা দিই আমি, তারপর হচ্ছে এখানে উপজেলার নাম, এখানটাতে ক্লিক করলে এই বরগুনা জেলার যে উপজেলাগুলো আছে এখানে শো করবে, আপনি যেটাতে হন সেটাতে ক্লিক করবেন। তারপরে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসটা এখানে লিখবেন। তারপর হচ্ছে এখানে পোস্টাল কোড লিখবেন। তো একটা বিষয় হচ্ছে এই অনেকে আসলে পোস্ট কোড বা পোস্টাল কোড যাই বলে না কেন এটা আসলে জানে না। তো আপনার পোস্ট অফিস কোথায় এবং সেটার যদি পোস্টাল কোড না মনে থাকে তাহলে আপনি নেটে সার্চ করলে কিন্তু এই পোস্টাল কোড দেখতে পারবেন, অর্থাৎ ওই নামের পোস্টাল কোড সার্চ দিলে বেরিয়ে আসবে। ঠিক একইভাবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি বর্তমানে যেখানে আছেন সেখানে অভিভাবক কে সেটা এখানে ক্লিক করবে, এখানে দিবেন। যেখানে আছেন এখানে দিবেন। যদি আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট সেম হয় তাহলে কিন্তু এই সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করলে কিন্তু এটা দুটোই সমান হয়ে যাবে। তো প্রথমে আপনারা প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিবেন যদি দুভাই সেম হয়। ঠিক একইভাবে ডিস্ট্রিক্টটা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে সব কিছু কিন্তু চলে আসবে, উপজেলা এরকমভাবে চলে আসবে। পোস্ট অফিস এখানে দিবেন, পোস্টাল কোড এভাবে দিবেন, মানে প্রত্যেকটা পোস্ট অফিসে একটা কোড থাকে, ওই কোডটা এখানে দিতে বলছে। যদি মনে না থাকে আমি যেভাবে বললাম যে গুগল ক্রোমে সার্চ দিয়ে বা গুগলে সার্চ দিয়ে এটা বের করে ফেলবেন। তো এরপরে আসা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া। তো মোবাইল নাম্বার এখানে আপনার নিজস্ব মোবাইল নাম্বারটা দিবেন, কারণ এই মোবাইল নাম্বারে কিন্তু আপনার পরীক্ষা সংক্রান্ত সকল
তথ্য কিন্তু আপনাকে পাঠানো হবে মেসেজের মাধ্যমে। সুতরাং যে মোবাইল নাম্বারটা দিবেন সেটা যেন সচল থাকে সবসময়। তো এখানে মোবাইল নাম্বারটা দিবেন, পরে কনফার্ম অর্থাৎ ওই মোবাইল নাম্বারটাই আবার এখানে প্রিন্ট করবেন, দিবেন আর টাইপ করবেন। তো এইগুলো হচ্ছে মোবাইল নাম্বার এবং ইমেইল। তারপরে হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া লাগবে। তো আমি এখানেতে একটু ক্লিয়ার করে এই বিষয়টা, যেমন আপনি যদি ইবতেদায়ী শিক্ষক অর্থাৎ স্কুল পর্যায়ে 2তে আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে শুধু এই এসএসসি এবং এইচএসসি এই দুইটা বাধ্যতামূলক পূরণ করাই লাগবে। আর যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে এখানে অপশনাল দেওয়া থাকবে যে ইফ অ্যাপ্লিকেবল, যদি থাকে তাহলে দিবেন, যদি না থাকে তাহলে সমস্যা নাই, কিন্তু এই দুইটা অবশ্যই দেওয়া লাগবে। কিন্তু যেহেতু আপনি আবেদন করতেছেন হচ্ছে প্রভাষক পদে, তাহলে আপনার ন্যূনতম যে যোগ্যতাটা লাগে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট। তো সুতরাং এই 3টা বাধ্যতামূলক দেওয়াই লাগবে। এবং মাস্টার্স ডিগ্রি যদি থাকে তাহলে এখানে চেকমার্ক দিয়ে বাকি তথ্যগুলো দিবেন, কিন্তু এটা অপশনাল, এবং যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবেন। তো আমরা যদি ইবতেদায়ী শিক্ষক পদে আবেদন করি তাহলে শুধু এসএসসি এবং এইচএসসির ইয়েটাও দিলে হয়ে যাবে, কারণ যারা অনার্স থেকে আবেদন করবেন তাদের শুধুমাত্র এই দুইটা শিক্ষকতা যোগ্যতায় আছে। তো এখানে আছে এক্সামিনেশন এসএসসি বোর্ডটা এখান থেকে দিয়ে দিবেন, ঢাকা যদি দেই রোল নম্বরটা দিয়ে দিবেন, সাথে রেজাল্ট আপনি হচ্ছে ডিভিশন ক্যাটাগরিতে নাকি জিপিএ, আপনি যদি আগে হয়ে থাকেন তাহলে সেখানে ডিভিশন ছিল, এবং যদি বিগত কয়েক বছর বা যদি সিজিপিএ আউট অফ 4-4 ভিতর বা যদি 5-এর ভিতর সনদ পেয়ে থাকেন তাহলে এইখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে পাশে আরেকটা বক্স থাকবে যে আপনি জিপিএ 5-এর ভিতর কত পেয়েছেন, এই বক্সটাতে লিখে দিবেন। তারপরে গ্রুপ সিলেক্ট করবেন, এখান থেকে পাসিং ইয়ারটা সিলেক্ট করবেন, এটা হচ্ছে এসএসসি। ঠিক একইভাবে এইচএসসিটাও কিন্তু এভাবে সিলেক্ট করে দিবেন। বোর্ড, রোল নম্বর, রেজাল্ট যদি জিপিএ 5-এর ভিতর হয় তাহলে এখানে ক্লিক করে পাশে এই বক্সে আপনার জিপিটা লিখবেন। তারপরে এখানে দিবেন হচ্ছে গ্রুপ, এখানে হচ্ছে পাসিং ইয়ারটা দিয়ে দিবেন। তো তো এই গেল হচ্ছে এসএসসি এইচএসসি। ঠিক একইভাবে কিন্তু অনার্সের ইনফরমেশানগুলো এখানে দিয়ে দিবেন। এক্সামিনেশান আপনি কোন বিএসসি নাকি অনার্স, এভাবে করে সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দিয়ে দিবেন। সাবজেক্ট এখানে যদি আমি বিএসসি দেই যেমন অনার্স, তারপরে হচ্ছে আপনি কোন সাবজেক্টে, যেমন আপনি যদি কেমিস্ট্রিতে যদি দিয়েছিলাম তার মানে এখান থেকে কেমিস্ট্রি সিলেক্ট করবেন, আপনি যেই সাবজেক্টে হতেন সেই সাবজেক্ট দিবেন। তারপরে ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি, এখান থেকে সুন্দর মতো আপনার ভার্সিটির নামটা লিখে দিবেন। তারপরে হচ্ছে মাস্টার্স ডিগ্রি যদি থাকে ঠিক একইভাবে এখানটাতে ক্লিক করলে কিন্তু চলে আসবে, কিন্তু এখানেতে ক্লিক করার আগে যেহেতু এটা অপশনাল সেই কারণে ইফ অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করলে কিন্তু এই অপশনগুলো চালু হবে, কারণ এগুলো হচ্ছে অপশনাল। কিন্তু এখানেতে ক্লিক করবেন ডিগ্রি বা সাবজেক্ট বা ডিগ্রি, তারপর ইউনিভার্সিটি আর ইনস্টিটিউট, পাশের রেজাল্ট, পাসিং ইয়ার, কোর্স ডিউরেশন, এগুলো সুন্দর মতো লিখে দেবেন। তারপর এক্সট্রা যদি কোনো কোয়ালিফিকেশান থাকে, যেমন অনেকের বিএড করা থাকে, কারণ শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের কিন্তু বিএড ডিগ্রিটা খুবই গুরুত্বপূর্ণ বেতন বাড়ানোর ক্ষেত্রে। সুতরাং অনেকেই আসলে বিএড কোর্সটা কমপ্লিট করে রাখে, অথবা পিএইচডি, অনেক যা যে এক্সট্রা কারিকুলাম এক্সট্রা সার্টিফিকেটগুলো আছে এখানে শো করে যদি থাকে তাহলে দিবেন। এভাবে করে এখানে ইউনিভার্সিটি, রেজাল্ট, পাসিং ইয়ারটা দিয়ে দিবেন। তো এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অপশান যে এক্সাম সেন্টার। তো এটার ক্ষেত্রে অর্থাৎ এনারা বলতে চাচ্ছেন যে আপনি প্রিলিমিনারি পরীক্ষাটা কোথায় দিতে যাচ্ছেন, এটা আসলে আপনার জেলার উপর নির্ভর করবে না। যে আপনি যদি ঢাকা জেলার হয়ে থাকেন তাহলে পরীক্ষা ঢাকায় দেবেন বা অন্যান্য যে কোনো জায়গায় দেবেন, এরকম কোনো বিষয় না। আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় প্রিলিমিনারি পরীক্ষাটা দিতে পারবেন, আপনি যে জেলারই হন না কেন। যেমন ধরা যাক একজনের বাসা যদি হয় যশোরে, সে যদি চাইলেও কিন্তু ঢাকা সিলেক্ট করতে পারবে। তার মানে একজনের জেলা যদি হয় যশোর কিন্তু সে পরীক্ষা দিবে ঢাকায়, কারণ দেখা যাবে সে বর্তমানে ঢাকায় থাকে, সেজন্য সে ঢাকা সিলেক্ট করবে। যেমন ঢাকা সিলেক্ট করবে, সিলেক্ট করলে কিন্তু আপনার প্রিলিমিনারি পরীক্ষাটা ঢাকায় অনুষ্ঠিত হবে। সুতরাং আপনার বর্তমানে যেখানে থাকবেন অর্থাৎ পরীক্ষা যেখানে দিতে যাবেন এখানে সিলেক্ট করবেন। তারপরে একটা ভেরিফিকেশান কোড আছে, এই কোডটা সুন্দর মতো এখানে লিখবেন, লিখে এইখানটাতে প্রেস করবেন যে আপনার সমস্ত যে তথ্যগুলো দিলেন ওগুলো সঠিক। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তো এরপরে
এরপরে হচ্ছে ছবি এবং হচ্ছে স্বাক্ষর নেওয়ার বিষয়, তো এটা আমি এর পরবর্তী অপশানে দেখাচ্ছি। তো সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের এর পরের পেজে নিয়ে আসবে এবং এই পেজে আপনারা উপরের দিকে আপনাদের সকল তথ্য দেখতে পারবেন এবং নিচের দিকে আপনাকে ছবি এবং সিগনেচার দেওয়া লাগবে। তো ছবি এবং সিগনেচারের আলাদা একটা মাপ আছে এবং ছবির ক্ষেত্রে কিছু একটা শর্ত দেওয়া হয়েছে যে আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে সাদা ব্যাকগ্রাউন্ড রাখা লাগবে এবং কালার হওয়া লাগবে ছবিটা, কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা লাগবে। তো ছবির সাইজের যে বিষয়টা এটা আপনারা রিসাইজ করে নেবেন। যদি আপনার কাছে যে ছবির যে মাপটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 300x300 পিক্সেল এবং সেটা সাইজ কোনোভাবে 100 কেবির উপরে যাবে না, এবং স্বাক্ষরের সাইজ বলা হয়েছে 300x80 পিক্সেল হবে এবং যেটা কোনোভাবে 60 কেবির বেশি হবে না। তো আপনারা চাইলে কিন্তু এই টাইপের একটা ছবি এবং স্বাক্ষর তৈরি করে আপনারা রিসাইজ করে নিতে পারবেন। এই মাপ দিয়ে আপনারা গুগল ক্রোমে যে ফটো রিসাইজ অ্যাপ্লিকে সার্চ দিয়ে ওইখান থেকে এই মাপ দিয়ে কাটিয়ে আনবেন, তারপরে এখানে ফটোর জায়গায় ফটোটা দিবেন, এরপর সিগনেচারের জায়গায় ওই সিগনেচারের ফাইলটা দিবেন এরকমভাবে, আমি যে এখানে যেটা দেওয়া আছে এরকমভাবে দিয়ে তারপর নিচের দিকে দেখুন লেখা আছে আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড ইন দিস ফর্ম আর কারেক্ট, ট্রু অ্যান্ড কমপ্লিট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। তো এরকমভাবে এইখানটাতে কিন্তু টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে এই নিচে লেখা আছে সাবমিট দ্য অ্যাপ্লিকেশান। তো এই সাবমিট দ্য অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই কিন্তু আপনার আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আমাদের আবেদন প্রক্রিয়া প্রায় শেষের পথে, আমাদের অর্ধেকটা কাজ শেষ, কিন্তু আমরা যদি টাকা পেমেন্ট না করি 72 ঘন্টার ভিতর তাহলে কিন্তু আমাদের আবেদনটা বাতিল হয়ে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে আবেদনটা করা, পেমেন্ট করা। তো পেমেন্ট করার জন্য আপনারা জানেন যে 350 টাকা লাগবে। তো এই টাকাটা মূলত টেলিটকের মাধ্যমে প্রেরণ করা লাগবে। তো 2টা SMS এর মাধ্যমে কিন্তু টাকাটা পাঠানো যায়। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার টেলিটক নম্বরে 355 বা 360 টাকা রাখবেন। তারপরে কারণ 360 টাকা কিসের জন্য বললাম, কারণ 5 টাকা বা 10 টাকা লাগবে হচ্ছে SMS পাঠাতে এবং বাকি 350 টাকা কিন্তু চার্জ হিসেবে কাটা হবে। তো কীভাবে পেমেন্টটা করবেন, তো আমরা যখন সর্বশেষ আবেদনটা করছিলাম, আবেদন করার সময় আমাদের একটা অ্যাপ্লিকেন্ট কপি দেওয়া হয়েছিল। অ্যাপ্লিকেন্ট কপি কিন্তু আমরা ডাউনলোডও করতে পারছিলাম আর কি। তো ওইখানে কিন্তু একটা ইউজার আইডি দেওয়া ছিল, যেইটা ডাউনলোড করতে পারবেন ওইখানে একটা ইউজার আইডি দেওয়া থাকবে, লাইক এরকম XL9CDZ এই টাইপের একটা ইউজার আইডি দেওয়া থাকবে কিন্তু ওই ফর্মে। তো এই ইউজার আইডি ব্যবহার করে কিন্তু আপনার টাকাটা দেওয়া লাগবে। তো কিভাবে টাকাটা প্রেরণ করবেন, এর জন্য 2টা মেসেজ করা লাগবে। তো প্রথম মেসেজটা কিভাবে লিখবেন, তো আপনারা টেলিটক নম্বর থেকে মেসেজ অপশানে যাবেন, যে টেলিটক নম্বরে 360 টাকা রাখছেন আর কি প্রথম দিকে। তো প্রথমে টেলিটক সিমের মেসেজ অপশানে যেয়ে লিখবেন হচ্ছে NTRCA লিখে প্রথম মেসেজ এভাবে পাঠাবেন। NTRCA লিখে আপনার যে ইউজার আইডি ওই ফর্মে যেটা দেওয়া আছে ওইটা সুন্দর করে NTRCA এর পর স্পেস দিয়ে এই ইউজার আইডিটা লিখবেন XL9CDZ, এটা লিখে পাঠিয়ে দিবেন হচ্ছে 16222 এই নম্বরে পাঠিয়ে দিবেন টেলিটক থেকে। তো প্রথম মেসেজের কাজ শেষ। আপনার এই প্রথম মেসেজ পাঠানোর পরপরই তারা আপনাকে একটা ফিরতি মেসেজ দিবে এবং সেই ফিরতি মেসেজে একটা পিন নম্বর দেওয়া থাকবে, পিন নম্বর এই টাইপের একটা পিন কোড দেওয়া থাকবে 1692 এরকম। তো ওই পিন নম্বরটা দিয়ে দ্বিতীয় মেসেজ পাঠানো লাগবে। সেটা কীরকম, তো প্রথম মেসেজ পাঠানো শেষ, তারা একটা মেসেজ দিবে আমাকে, সেই মেসেজে পিন নম্বর দেওয়া থাকবে এবং দ্বিতীয় মেসেজটা হবে এরকম। আবার মোবাইলের মেসেজ অপশানে যাবেন, গিয়ে লিখবেন হচ্ছে NTRCA স্পেস আপনার যে পিন নম্বরটা তারা দ্বিতীয় মেসেজ আপনাকে মেসেজ করে পাঠিয়েছে ওই পিনটা এখানে লিখবেন 1639। তার মানে কি বললাম, প্রথমে NTRCA লিখবেন, তারপর লিখবেন, তারপরে ওই পিন কোডটা লিখবেন, তারপরে পাঠিয়ে দিবেন হচ্ছে 16222 এই নাম্বারে। তো এই 2টা মেসেজ পাঠানোর সাথেই বা এই মেসেজটা পাঠানোর পরপরই কিন্তু আপনার থেকে 350 টাকা তারা কেটে নেবে। তো এভাবেই কিন্তু আবেদনটা সম্পূর্ণ হবে। তো এভাবে কিন্তু প্রথম দিকে ওই আবেদনটা এবং দ্বিতীয় ধাপে কিন্তু এই পেমেন্টের অপশানটা, এই 2টা ধাপে কিন্তু টোটাল এই সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটা শেষ হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় আপনারা কিভাবে আবেদনটা করবেন A to Z কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে। সুতরাং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং চাকরির সকল আপডেট, বিশেষ করে NTRCA প্রাইমারি শিক্ষক
নিয়োগ সকল আপডেট কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। সুতরাং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।